পাবনায় জ্বালানি তেলের সংকট আর দাম বাড়ার গুঞ্জনে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। জেলার অধিকাংশ ফিলিং স্টেশন রয়েছে বন্ধ, আর যে কটা আছে খোলা সেখানে দেখা গেছে তেল প্রত্যাশীদের দীর্ঘ লাইন। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল না পাওয়ার অভিযোগ অনেকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসন। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার ৮ মার্চ সকাল থেকেই পাবনার ফিলিং স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পেট্রোল ও ডিজেল সংগ্রহ করতে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন তেল প্রত্যাশীরা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি ছিল চরমে। একদিকে তেলের সংকট, অন্যদিকে দাম বাড়ার গুঞ্জন। এই দুয়ে মিলে শহর ও মহাসড়কের পাম্পগুলোতে তৈরি হয় বিশৃঙ্খলা। ভোক্তাদের অভিযোগ, পাম্প খোলা থাকলেও চাহিদা মতো জ্বালানি দিচ্ছে না কর্তৃপক্ষ। জনপ্রতি 250 টাকার বেশি বিক্রি হচ্ছে না পেট্রোল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেলের দেখা পাচ্ছেন না অনেকে। রোজা থাকে ক্লান্ত, রোদের ভিতরে দাঁড়ায় আসে অনেকক্ষণ, 1 ঘন্টার মতো দাঁড়ায় আসে, বুঝছেন। তারপরেও যাতে আল্লাহ পাক তেল মিলায় তাও একটু স্বস্তিতে পাবো, এটাই। এই কয়েকদিন তেল বন্ধ হয়, তাহলে কি দেশের তেলের সরকার কি মদত করছে? তেল আমরা ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়া আছে, আমাদের তো কাজ কাম আছে, এভাবে সবাই হয়রানি হচ্ছে তো আমাদের। তেল আপনার মজুত করে রাখা লাগবে, তেল থাকবে না, দেশে তেল মজুত রাখা লাগবে কিছু তেল। ওই 2 দিন তেল না আসে, তেল নাই, তেল বন্ধ, সারা পাম্পে তেল নাই। আমরা কত কষ্ট করে এখানে আইছি। আমি এখানে দাঁড়া আছি, নামাজ পড়ে এখানে দাঁড়াইছি। আমি কয়টা বাজে নামাজ পড়ে এখানে সিরিয়াল দিচ্ছি আমি এখানে। আসসালামু আলাইকুম। এই তীব্র রোদের ভেতরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, যে পরিমাণ প্রয়োজন তার মানে ছিটে ফোটাও পাচ্ছি না। এমনিতেই বড় গাড়ি, বেশি তেল লাগে, তার উপরে মাত্র 200 থেকে 250 টাকা দিচ্ছে। শুনলাম একটু আগে মাত্র 100 টাকার করে দিচ্ছিল, এখন নাকি একটু বাড়াইছে, 200-250 টাকা দিচ্ছে। তো এই 200-250 টাকা তো বাসায় যাইতে যাইতেই ফুরে যাবে, তো আবার আসার তেলও পাবো না। তো যাই হোক, খুব তীব্র ভোগান্তির ভেতরে খুব কষ্ট হচ্ছে এই রোজার মাসে। তো এই তো ভাই, কথা বললে কি বাংলাদেশ একটা আজব দেশ ভাই। যে কোনো জিনিসের একটু পরিস্থিতি খারাপ দেখলে এরা নিজেদের মধ্যে সংকট তৈরি করে। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি কিন্তু ইরানের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য না, ওরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতেছে, কিন্তু এই সংকট কি বাংলাদেশের? বাংলাদেশ ইরান নিজেদের মধ্যে সিন্ডিকেট করে তেলের দামটা বৃদ্ধি করছে। আমার সমস্যা ভোগান্তি, আমরা তো মানে ক্লিয়ারলি তেল নিতে যাচ্ছি, কিন্তু এটা ভোগান্তি সৃষ্টি করতেছে সিন্ডিকেট করে। এদিকে বাজারে এমন কৃত্রিম সংকট ও তেলের মজুত রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকি জোরদার করার পাশাপাশি পাম্প মালিকদের সতর্ক করছেন তারা। বিভিন্ন জায়গা থেকে রাত থেকে আসলে অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তেলের পাম্পগুলো বন্ধ রাখছে বা পেট্রোল বক্টেন দিচ্ছে না, এবং ক্ষেত্র বিশেষ তারা বিভিন্ন জায়গায় মজুত করে তারা খোলা বাজারে বেশি টাকায় বিক্রি করছেন। তো সেক্ষেত্রে আসলে আমরা তদারকিমূলক অভিযানগুলোতেই দেখছি, এবং আমরা দেখছি কতগুলো 2-1টা বন্ধ থাকলেও শহরের একটা প্রসিদ্ধ তিনি শহরে নিয়মিতভাবেই তারা দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমরা তাদের কাছে তাদের মজুদ জানতে চেয়েছি। তো তাদের জানিয়েছে তাদের মজুদ আছে এবং তারা এটা নিয়মিতভাবেই করে যেতে পারবেন। এবং সেক্ষেত্রে এটা ব্যতিক্রম যেগুলো আর 2-1টা আছে, সেক্ষেত্রে তাদের রিজার্ভয়ার আমরা চেক করছি, এবং সেক্ষেত্রে আসলে আমরা কেন নেই বা কী জন্য, কতটুকু আছে, কতটুকু ছিল, কাদের কাছে বিক্রি করেছেন, এই ধরনের আমরা তথ্য তাদের কাছ থেকে জানতে যাচ্ছি, যাতে এটা খোলা বাজারে বিক্রি করাটা অনেকাংশে কমে যায়। পাশাপাশি বৈশ্বিক অবস্থায় যে হরমোজ প্রণালী চলছিল সেটারও পরিবর্তন হচ্ছে, এবং আশা করা যাচ্ছে অতি দ্রুত এই ধরনের দুর্ভোগ লাঘব হবে এবং এই ধরনের উৎকণ্ঠাও দূর হবে, এবং মানুষ সবাই আবার দ্রুতই আগামীকাল থেকে আশা করছি তেলের এই প্রবাহটা স্বাভাবিক থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো ধরনের অবৈধ মজুদ ও গুজব রোধে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।